তো আমাদের যেটা মেল মার্জের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আধা ঘন্টার সময় ওয়ার্ডে শেষ করে আমরা মেল মার্জের এখানে আসব। আসার পরে আমাদের নেক্সট কাজ হবে ডাটা নামে ফাইলটা আপনারা চাইলে আগেও তৈরি করতে পারেন অথবা মেল মার্জ করার সময় তৈরি করে নিতে পারেন। ডাটা নামে ফাইলটা তৈরি করলেন, করার পরে আপনার কাজ হবে আপনি মেইলিং এ চলে যাবেন। মেইলিং এ গিয়ে সিলেক্ট রেসিপিয়েন্ট দিবেন আর ইউজ এক্সিস্টিং লিস্ট দিবেন। দেওয়ার পরে আপনি যেখানে যেহেতু ডেস্কটপে রাখবেন সেহেতু সরাসরি ডেস্কটপে চলে যাবেন। ডেস্কটপে গিয়ে আপনি আপনার নামে যে ফোল্ডারটা তৈরি করছিলেন সেটাতে দেখবেন এই যে ডাটা পেয়ে গেছে। ডেস্কটপে আমার নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, তার ভিতরে জব ওয়ানের ভিতরে ডাটা নামে ফাইলটা তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে ডাটাটা লোড হলো। কি কি জানি হয়েছে, ডাটাটা কেন জানি লোড হচ্ছে না। ধরেন এই ডাটাটাই লোড করলাম। তো ডাটাটা লোড হওয়ার পরে নেক্সট কাজ হচ্ছে সিলেক্ট রেসিপিয়েন্টের পরে নেক্সট কাজ হচ্ছে ইনসার্ট মার্জ ফিল্ড। তো দিলেন মার্জ ফিল্ড, দিলাম। দেওয়ার পরে এবার প্রিভিউ রেজাল্টসে দিব, গিয়ে এই যে দেওয়া আছে একটা প্রিভিউ রেজাল্টস। তাহলে সিলেক্ট রেসিপিয়েন্টস, প্রথমে মেইলিং ট্যাবে গিয়ে সিলেক্ট রেসিপিয়েন্টস, গিয়ে ইনসার্ট মার্জ ফিল্ডে যাবেন, তারপরে প্রিভিউ রেজাল্টসে গিয়ে 1 2 3 4 5 6 যে কটা আছে সেই কটা দিলেন। দেওয়ার পরে এবার বাংলা লেখা শুরু করলেন, মানে বাংলা লেখার আগে এটা করে নেবেন, করে একটা সেভ দিয়ে নেবেন। সেভ দিয়ে নেবেন এই কারণেই যাতে করে আপনার মানে ডাটাটা লোড হয়ে গেছে, ঠিক আছে? বা দেখেন তো পিসি গুলো সমস্যা করে, তো সেক্ষেত্রে কারেন্ট চলে গেল যাতে এইটুকু থাকে। এবার বাংলা লিখলেন, পুরাটা ভরাট করলেন। ধরেন আমি একটু লিখি এখন বাংলা, আপাতত ইংলিশে লিখি। লিখলেন, এখন তারা যদি বলে যে দুই কলামে দিতে বসছে তাহলে এটাকে যে দুই কলামে গিয়ে 2 কলামে ভাগ করে দেবেন। আর কলাম অবশ্যই 2 কলামে ভাগ করা যায়। হুম, যদি কোনো কারণে আপনার লিখতে লিখতে আপনার যদি পেজ ভরে যায় বা সেকেন্ড পেজে চলে যায়, সেক্ষেত্রে ব্যবস্থা কি সেটা পরে বলতেছে। ধরেন আপনি এরকম 2 কলাম লিখলেন, লেখার পরে আপনার নেক্সট কাজ হচ্ছে ফিনিশ এন্ড মার্জে যাবেন, গিয়ে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট দিবেন। এখন দেখেন একটাই পেজ আসছে, সেটা কত? জব 1। আপনি এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস দিয়ে অল দিলে লেটার 1 নামে আপনার একটা ফাইল জেনারেট হয়। সেখানে গিয়ে আপনার কাজ হচ্ছে কাশেম এটার জায়গায় গিয়ে ফাইল সেভ অ্যাজ পিডিএফ, ফাইল সেভ অ্যাজ ম্যাম পিডিএফ। শুধু বাংলাটাই পিডিএফ করতে হবে? হ্যাঁ, শুধু বাংলাটাই পিডিএফ করতে হয়। হ্যাঁ, তারপরে কারেন্ট পেজ, বাস। ওকে, সেভ। বাস, তাহলে আপনার বাংলাটা সেভ হয়ে গেল। এবার কাশেমের পরে নেক্সট হচ্ছে আপনার লেটার 1-এই আপনি দেখবেন কাশেমের পরে নেক্সট আরেকটা পেজ জেনারেট হচ্ছে, সেটা হচ্ছে রহিম। তাহলে রহিমের পাশে কার্সর রেখে ফাইল সেভ অ্যাজ জব 1 চিনে দিবেন, পিডিএফ। এখানে কাশেমের জায়গায় মানে 2ও দিতে পারেন অথবা যে নাম সেই নামও দিতে পারেন, আপনার ইচ্ছা। 2 1 2 দিতে বললাম এই কারণে, কারণ বাংলা ইংলিশের ব্যাপার থাকবে তো এই জন্য। তারপরে কারেন্ট পেজ, পিডিএফ অপশানে গিয়ে কারেন্ট পেজ, ওকে, সেভ। 3 বার প্র্যাকটিস করে 4 বারের সময় আপনাদের এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। ম্যাম মুখটা জয়েন হইতে চাইতেছে, হইতে পারতেছে না, একটু দেখেন। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে সিম্পল উপায়।
তো গেল। এরপরে আপনার যেটা কাজ হচ্ছে এই কাশিম রহিম যা আছে দিলেন। তারপরে আপনি লেটার ওয়ান যেটা যে জেনারেট হয়েছিল 2টা বা 5টা জেনারেট হয়েছে না পেজ, এটা তো আপনার কোনো কাজ নাই, এটাকে আপনি ডিলিট করে দেন, এটা সেভও করার দরকার নাই। এবার এখানে গিয়ে দেখলেন যে আপনার এটা 2 কলামে চলে গেছে, তো আপনার কাজ হচ্ছে যে এই যে যেগুলো কলাম ব্রেক টেক আছে এগুলো করে দেওয়ার, অথবা এখানে এসে কার্সরকে ডিলিট করেন, তাহলে ডিলিট হয়ে যাবে। ডিলিট করবেন, ডিলিট হয়ে যাবে। অথবা আপনি আরেকটা কাজও করতে পারেন যে ব্যাক স্পেসে ক্লিক করতে পারেন, ঠিক আছে? এখানে আমি অনেক কন্টেন্ট নিয়েছি তো এই জন্য এরকম হয়ে গেছে। ব্যাক স্পেস। আর যদি তাও না হয় আপনি এখানে গিয়ে বলেন যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফের পরে কোনো স্পেস থাকবে না। এটা মানে বেশ কয়েকটা সিস্টেম আছে। 2 কলামে বললো, এই যে 2 কলামে ভাগ করে দিলেন, ঠিক আছে? এই বাস 2টা কাজ হচ্ছে। যদি আপনার কোনো কন্টেন্ট সেকেন্ড পেজে অনেক সময় যে এরকম ব্রেক দিলে সেকেন্ড পেজে চলে যায়, তখন আপনার কাজ হচ্ছে থার্ড পেজ থেকে ব্যাক স্পেস দিবেন, অথবা সেকেন্ড পেজ থেকে ডিলিটে ক্লিক করবেন, তাহলে সবকিছু চলে যাবে। এই একইভাবে এখানেও একই কথা, যদি আপনার সিভির কোনো কন্টেন্ট চলে যায় আপনি কি করবেন, সেকেন্ড পেজ থেকে ব্যাক স্পেসে ক্লিক করতে থাকবেন, তাহলেই সবকিছু চলে যাবে। এই আর এখানে ওয়ার্ডে আপনার 3টা জিনিস, একটা হচ্ছে ছবি আনবেন, ছবিকে কিভাবে সাইজিং করবেন, আর ছবিকে কিভাবে র্যাপ টেক্সট করবেন, আর ছবির কিভাবে যে গোল বা রেক্টেঙ্গেল শেপ আনবেন, এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, আর কোনো কিছু প্র্যাকটিসের বিষয় না। আর মেইল মার্চ কেমনে করব এটাও প্র্যাকটিসের বিষয়। যদি জিস্ট প্র্যাকটিস মানে কোনগুলা করলে আমার হয়ে যাবে, প্র্যাকটিসের বিষয়। টেবিল আনলেন, টেবিল এনে টেবিলকে কিভাবে মার্চ করতে হয়, কিভাবে 2 কলাম করতে হয়, কিভাবে 3 কলাম করতে হয়, এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন ওয়ার্ডের ক্ষেত্রে। ওয়ার্ডের ক্ষেত্রে এছাড়া আর কিছুই না। বুঝতে পারছি? জি ম্যাম। ওকে। তো কালকে যদি যাই দেখা হবে, আর না গেলে নাই। ম্যাম ওই যে 20 হুম সেট দিছিলেন না, 20 সেটের 2টা এমসিকিউ, 15 আর 18 একটু অ্যান্সার, 2টা সঠিক কোনটা হবে একটু বলতে পারবেন? হুম, আচ্ছা ক্লাস নিচ্ছি, যাও তুমি যাও, তুমি খেলো। আচ্ছা কত, 20 সেট, সেট 20। হ্যাঁ। মিস, অ্যাসেসমেন্টের দিন কি হচ্ছে সব ডেস্কটপে ওই আইকন ফোল্ডারটা থাকবে? আপনার প্রয়োজন না, আপনাকে নিয়ে নিতে হবে তো অ্যাসেসমেন্টের দিন। মিস, আমি ওই দিন যে হচ্ছে জিমেল আইডিটা লগ ইন করবো, ওইটা ড্রাইভে যদি আমার আইকন ফোল্ডারটা রেখে ওদিন দিয়ে না, ওই দিন তার হচ্ছে আগেই ওইসব ডাউনলোড ডাউনলোড। করে রাখবেন, তার আগেই ডাউনলোড করে রাখবেন আইকন ফোল্ডারটা। মিস, আমি তো জানবো না যে আমি কোন পিসিতে যে বসবো, ওইটাতে যদি না হ্যাঁ আমরা থাকে। সেট করে দিব তো, আমাদের ও রেজিস্ট্রেশন কার্ড আচ্ছা। যখন ডাউনলোড হবে, মানে ধরেন শনিবার যদি হয় অথবা রবিবার যদি হয়, তাহলে তার আগের দিনই তো আমরা পেয়ে যাব কে কে আসতেছে, কার কি সিরিয়াল পড়তেছে, তো সেই অনুযায়ী আমরা আপনাদেরকে সেট করে দিব যে আপনি এই পিসিতে বসবেন, ঠিক আছে? তারপরে আপনারা সেই অনুযায়ী ডাউনলোড করে নেবেন সবকিছু। সেট 20, সেট 20 এ কি সমস্যা? আচ্ছা দাঁড়ান এটা দেখে নিই। বিশ, কত কত নাম্বার? 15, 15। 15 আর হ্যাঁ। এটা in a normal view how can you quickly change the handout master view? In a normal view how can you quickly change to handout master view? Click the outline tab and select handlet, press the shift key। আচ্ছা
handout master view. On the view menu, click slide shorter and click handouts. Press the shift key and click the handout master view button. আচ্ছা, পাওয়ারপয়েন্টে যাই। পাওয়ারপয়েন্টে এটার অ্যান্সার কি দেই নাই নাকি? ম্যাম দিচ্ছেন, এটার অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, অল অফ দি অ্যাবভ। হুম, কিন্তু আমি জিমিনিতে দেখা পড়তে গেছিলাম, তখন উনি অ্যান্সার দিছে বি নাম্বারে, যে প্রেস দি শিফট কে অ্যান্ড ক্লিক দি মানে হ্যান্ড এখানে আউট বলতেছে এটা মাস্টার একটা অপশন, হ্যাঁ, কি জানি কি, এই যে প্রেস দ্য শিফট কি, দেখেন ক্লিক দ্য আউটলাইন ট্যাব অ্যান্ড সিলেক্ট হ্যান্ডআউট মাস্টার ভিউ। এই যে এটা এটা হলো স্লাইড শর্টার ভিউ বলছিলাম। হুম, আচ্ছা, আউটলাইন ট্যাব অ্যান্ড ক্লিক দ্য আউটলাইন ট্যাব। ওই কি বলছে, স্লাইড কুইকলি চেঞ্জ টু হ্যান্ডআউট মাস্টার ভিউ। হ্যান্ডআউট মাস্টার ভিউ, হ্যান্ডআউট মাস্টার ভিউ তো আপনার এটাই নাকি? এটা রিড মোড, এটা হচ্ছে নর্মাল ভিউ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি ম্যাম। এটা হলো নর্মাল ভিউ, আর এটা হলো স্লাইড শর্টার ভিউ। এটা হচ্ছে রিড মোড, আর এই হ্যান্ডআউট মাস্টার ভিউটা আসলে মানে স্লাইড শর্টার ভিউরই একটা প্রসেস আর কি, যে কি কি জিনিস আছে, ঠিক আছে। অথবা এই যে আউটলাইন ট্যাবে গিয়ে এই যে আউটলাইন ভিউ, এটা হলো আউটলাইন ভিউ, দেখেন নর্মাল ভিউ, রাইট, আউটলাইন ভিউ। আর এটা বলছে কি স্লাইড শর্টার, আর এখানে বলছে যে হ্যান্ডআউট মাস্টার ভিউ। এই যে এটা, ঠিক আছে, এটা অনেকটাতে থাকে। তো বলছে ক্লিক দ্য আউটলাইন ট্যাব অ্যান্ড সিলেক্ট দ্য হ্যান্ডআউট মাস্টার ভিউ। তা তো ঠিকই আছে, যে আউটলাইন ট্যাবে গিয়ে মাস্টার ভিউতে গেলাম। আমরা কোথায় গেছিলাম? আমরা গেছিলাম হচ্ছে ভিউতে গিয়ে, ভিউতে গিয়ে হ্যান্ডআউট মাস্টার ভিউতে গেছিলাম। আচ্ছা, যাই হোক, এটা তো হয় না। আর একটা হচ্ছে অন দ্য ভিউ মেনু, এই যে ঠিক আছে, দেখছেন, ক্লিক slide shorter and click handouts. On the view menu, click যাই view menu, click slide shorter and, কিন্তু স্লাইড শর্টার তো যাচ্ছে না, আমরা তো হ্যান্ডআউট মাস্টার ভিউতে গেলেই হতো। ম্যাম বি নাম্বারে যেটা অ্যান্সার দেওয়া, ওইটা একটু আচ্ছা, ট্রাই দাঁড়ান করেন তো। আমরা এটা দেখি। এটা আপনার যে, হ্যাঁ, আপনার যে অ্যান্সারটা আছে সেটা ঠিক আছে, বাট আমি কি দিছি অ্যান্সার দেখি, অল দ্য অ্যাবভ আপনি দিছি না? দিছিলেন বি নাম্বারে, হ্যাঁ। এটা তো চ্যাট জিপিটি থেকেই দিছি। আপনি কি উত্তর পাইছেন জেমিনি না চ্যাট আমি জিপিটি? হ্যাঁ জিমিনিতে। ম্যাম আমার কাছে অ্যান্সার বি মনে হয়। বি হবে এটা, অল দ্য অ্যাবভ হবে না, বুঝছেন? বি হবে, 15 ম্যাম বি হবে। বি নাম্বার হলে আবার ওই যে শুরুতে যে প্রেস লেখাটা না, প্রেসের জায়গায় ওইখানে হোল্ড কথাটা লেখা পাইছিলাম একই একই একই, জিমিনিতে। প্রেস আর হোল্ড একই, এক- সিনোনিম। হ্যাঁ, আর কি, আর বলেন। আর 18 নম্বরে হচ্ছে আপনি বলছেন যে সি নাম্বারে ডাটা টাইপ চেক, ওইটা অ্যান্সার, কিন্তু জিমিনিতে আমি ফরম্যাট চেক পাইছি, এটার কোনটা আচ্ছা, সঠিক? বলছে আ ফর্ম ফিল, মানে গুগল ফর্মের কথা বলতেছেন। requires a standard email address format. Which validation is the most appropriate? Data type check না। আচ্ছা, ডাটা টাইপ চেক মানে কি, দেখেন আমরা যখন গুগল ফর্মে যাই, আমরা কিন্তু বলে দিই, আমরা যখন গুগল ফর্মে যাই তখন আমরা বলি এই যে ইমেলে গিয়ে বলি না যে টাইপ ইমেল, এখানে কি বলি, শর্ট অ্যান্সার ইমেল বলি না। আর এখানে এই যে হ্যাঁ রেসপন্স ভ্যালিডেশনে গিয়ে আমরা কিন্তু বলে দেই, একটা হচ্ছে টেক্সট বলি, তাই না, টেক্সট বলি, হ্যাঁ অথবা
আপনার এখানে বলতে হয় টেক্সট অথবা এখানে ইমেল বলতে হয়। এই যে যদি শুধু টেক্সট থাকতো, মানে ধরেন @gmailও বলে নাই, ডোমেন হোস্টিং কিছু বলে নাই, নেম @domain.com, এরকম। সেক্ষেত্রে আমরা কি বলি যে টেক্সট, এখানে কি বলি কন্টেন্টস, তারপরে বলে দিই, তাই না? এটা হলো হ্যাঁ ফরম্যাট চেক, এটাকে বলা হয় ফরম্যাট চেক। যে আমি যদি বলি @gmail.com, এটাকে বলা হলো ফরম্যাট চেক, মানে বা @nsda.gov.bd, এটাকে বলা হয় ফরম্যাট চেক। আর যদি আপনি বলেন যে শুধু ইমেল হবে, তাহলে হচ্ছে এই যে ইমেল, টেক্সট অনলি ইমেল, যে কোনো ইমেল হতে পারে, @gmail.com হতে পারে, nsda.gov হতে পারে, হটমেইলও হতে পারে। যে কোনো ইমেল যদি হয় তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে ডাটা টাইপ চেক। মানে কি ডাটা টাইপ হবে, বুঝতে পারছেন? জি ম্যাম। এই আর কোনো প্রশ্ন আছে? ম্যাম এটা একটু আরেকবার একটু বলবেন? বলছি যে আপনার, আমরা কি শিখছি, টেক্সট দ্যাট কন্টেন্টস @gmail.com, তাই না? বা @nsda.gov.bd শিখছি না? এটাকে বলা হচ্ছে স্পেসিফিক কোন একটা ফরম্যাট দিয়ে দিছে, আপনি সেই ফরম্যাটটা কিভাবে ভ্যালিডেট করবেন, ঠিক আছে? আর এখানে বলতেছে যে ইমেল অ্যাড্রেস দিয়ে দিছে, সেই ইমেল অ্যাড্রেসের জন্য কোনটা ভ্যালিডেশন হবে, মানে ইমেল অ্যাড্রেসের জন্য ভ্যালিডেশন কি হবে, শুধু ইমেল, নট @gmail, যে কোনো ইমেল হতে হবে, বাট অন্য কিছু দিতে পারবে না। ইমেলের জায়গায় ধরেন কেউ ভুলে দিল c.com, এটা দিতে পারবে না। বা কেউ ধরেন শুধু বললো যে প্রিয়াঙ্কা, আর কিছু লিখলো না, @gmailও লিখলো না, কিছুই লিখলো না, তাহলে কি এটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস হলো? না তো, তাই না? শুধু প্রিয়াঙ্কা, আর কিছু লিখলো না, @gmailও লিখলো না, hotmailও লিখলো না, কিছুই লিখলো না, কথাটাই লিখলো না, তাহলে তো এটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস না। তো এই জিনিসটা চেক করবে কিভাবে, আপনি যদি দেন যে টেক্সট ইমেল, তাহলে ও না লিখলে, মানে সামথিং না লিখলে ও নেবেই না। তো সেটা হচ্ছে ডাটা টাইপ চেক। ডাটা টাইপ, আপনি যদি বলেন যে ডাটা টাইপ হবে ইউআরএল, ইউআরএল মানে কি, এই যে এই টাইপের একটা ইউআরএল হবে, এই যে এরকম একটা ইউআরএল হবে, হ্যাঁ, তাহলে সেটা সে শুধু ইউআরএল নিবে, ইমেল নিবে না, বুঝতে পারছেন? তো এখানে আপনার কাছে জানতে চাচ্ছে যে ফরম্যাট চেক কি হবে, মানে মানে এই ইমেল অ্যাড্রেসে, মানে ফর্ম ফিল রিকোয়ার স্ট্যান্ডার্ড ইমেল অ্যাড্রেস নেবে, শুধু ইমেল অ্যাড্রেসকে রেসপন্স নেবে, অন্য কোনো কিছু মানে কোনো টেক্সট, কোনো নাম্বার, কোনো লিংক কিচ্ছু নেবে না, শুধু ইমেল অ্যাড্রেসটা নেবে, তখন এটা হচ্ছে ডাটা টাইপ চেক। বুঝতে পারছি? জি ম্যাম। আর কি, আর প্রশ্ন নাই? তাহলে এখানে ক্লোজ করলাম। তাহলে দেখি কালকে যদি দেখা হয় আমি জানাবো আপনাদেরকে, মানে আমি রওনা দিলে আমার চেয়ে বেশি সময় আপনাদের লাগবে না, আপনাদেরকে জানাবো। তো আপনারা যারা আসবেন আইসেন, দেখা হবে, হ্যাঁ? ওকে, ওকে। ঠিক আছে, আজকের মতো বিদায়, ভালো থাকেন আর ভালো করে পড়াশোনা করেন, ঠিক আছে? রিটেনটা ভালো করে পড়েন সবাই। বাই।